সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে জুমার পরে সৈয়দ মহিউদ্দিন সাহেবের বাসায় আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করেছে বিশ্ব মানবতার শান্তি দূত রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দো আলম, যে নবীকে সৃষ্টি না করলে আকাশ জমিন সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না, আপনি আমি সৃষ্টি হতাম না, চন্দ্র সূর্য সৃষ্টি হতো না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম, আর নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার জন্য আজকে মক্কা গিয়ে হাজির হচ্ছে, মদিনা গিয়ে হাজির হবে। সেখানে গিয়ে বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসতাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লিল্লাযী বাক্কাতা মুবারাকা হুদা লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কোনটা? কাবা। কাবা ঘর, যেটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই কাবা ঘর, সেটা হচ্ছে বরকত। বাক্কাতা মুবারাকা, যেটা মক্কা নগরীতে অবস্থিত, সেটা মধ্যে বরকত রয়েছে। বিশ্ববাসীর জন্য সেটা কি? বরকত। হুদা লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েত, তার প্রান্ত হচ্ছে কাবা ঘর। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানের মাঝে মাকামে ইব্রাহিম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন, যে পাথরের উপর দাঁড়িয়ে, আপনারা জানেন যে যখন ইট রাখতেন একটা করে, ইব্রাহিম আলাইহিস সালাম নেচা হয়তো আল্লাহর হুকুমে উঁচা হওয়ার যোগ লাগলে উঁচা হয়ে যেত। সে মাকাম ইব্রাহিম এখনো সেখানে বিদ্যমান আছে। এই আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এখনো সেখানে ইব্রাহিমের পদচিহ্ন আছে। হাজির সাহেবগণ যারা হজ করতে যান তারা এখানে, আমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলা যে এখানে প্রবেশ করলো সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে জন্য কি করে? এই কাবা ঘরে তওয়াফ করে, হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে। হ্যাঁ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আর যে অস্বীকার করবে, অকৃতজ্ঞ অস্বীকার করবে, যেন আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের কাছে মোকাপেক্ষী নন। তিনি ধনীর ধনী, সারা পৃথিবীর ধনীর চেয়ে ধনীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো অন্যায় কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সেজন্য হজ করে এমনভাবে বাড়িতে ফিরে আসলো। একটা নবজাত শিশু মায়ের গর্ভতে যখন পৃথিবীতে আসে, যাবে নিষ্পাস অবস্থায় পৃথিবীতে আসে, ওই হজ করেওয়ালা যে হালাল টাকা দিয়ে হজ করলো, কাবাঘর জিয়ারত করলো, নবীজি রওজা জিয়ারত করে বাড়িতে ফিরে আসলো, সে যে নিষ্পাপ শিশুর মতো, ওই শিশু যে নিষ্পাপ অবস্থায় পৃথিবীর মায়ের গর্ভ থেকে, সে নিষ্পাপ অবস্থায় সে বাড়িতে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ।